সংকর্ষণ হলেন কে? ভাই লক্ষণ। এবং অনিরুদ্ধ হলেন কে? ভাই ভরত। আর প্রদ্যুম্ন হলো কে? ভাই শত্রুঘ্ন। এই চার অংশ ভগবান এই চার ভাই হয়ে দশরথ রাজার ঘরে আবির্ভূত হলেন। স্বভাবত রামচন্দ্রের জুটি ছিল কে? লক্ষণ। আর ভরতের জুটি ছিল কে? শত্রুঘ্ন। এই চার ভাই কিন্তু মাত্র কয়েক মিনিট ব্যবধানে জন্মগ্রহণ করেছিলেন। কয়েকটা মিনিট, কয়েকটা দিন নয়, কয়েক মিনিটের ব্যবধান ছিল। একটা দোলনায় শয়ন করায় দিয়েছে চার ভাইকে, প্রথম রামচন্দ্র, তারপরে ভরত, তারপরে লক্ষণ, তারপরে শত্রুঘ্ন। একে একে ভাই ভাই সব যেভাবে জন্মগ্রহণ করেছে পরপর তেমন ভাবে শয়ন করিয়ে দোলনায় দোলাচ্ছে। সবাই ঘুমিয়েছে, লক্ষণের ঘুম আর নাই। লক্ষণ কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। লক্ষণের কান্নার থামে না। রাজামশাই রানীগণ চিন্তায় বললেন, বেশি কান্না ভালো না, তো মারা যাবে। গুরুদেবকে ডাকা হলো। কে? না কুলু গুরু ছিলেন বশিষ্ঠ। বশিষ্ঠ মুনি এসে বললেন, রাজামশাই একের পরে দুই হয়, একের পরে তো তিন হয় না। অর্থাৎ লক্ষণকে ভরতের কাছ থেকে তুলে রামচন্দ্রের পাশে শয়ন করায় দাও। যেই লক্ষণকে ভরতের কাছ থেকে তুলে রামচন্দ্রের পাশে শয়ন করায় দিয়েছে, অমনি লক্ষণ মৃদু মৃদু হাস্য বদনে আপনা আপনি ঘুমায়ে পড়েছে। লক্ষণ ছোট থেকেই বোঝাই দিল যে আমি জন্মগ্রহণ করেছি আমার প্রভু রামচন্দ্রের সেবা করবার জন্য। সদাই দুই জুটি ছিল। আপনারা জানেন, যখন রামচন্দ্র বনবাস দেয়া হলো, কইকেয়ীর দুটি বর পাওনা ছিল। দশরথ রাজা যুদ্ধে করতে গিয়ে তার এই বৃদ্ধ আঙুলে একটা ঘা হয়েছিল, যে ঘা ডাক্তার বৈদ্য কেউ সারাতে পারলো না। একজন বৈদ্য বলল, যদি কেউ 1 মাস মুখের মধ্যে তার লালার সঙ্গে রেখে দিতে পারে তবে এই ঘা সেরে যাবে। আপনারা জানেন, মুখের নালায় কিন্তু অনেক বিষাক্ত কেটে যায়, তবে ওই অঙ্গুলির ঘা সেরে যাবে। কেউ রাজি হয় নাই, কিন্তু কইকেই 1 মাস ওই অঙ্গুলটা বদনে রেখে দিয়েছিল। দুর্গন্ধজনিত পচা ঘা 1 মাস রেখে দিয়েছিল। রাজার প্রাণ রক্ষা হলো। রাজামশাই বলেছিলেন, কইকেই তুমি বর যাও, যা চাইবে তাই দেব। কইকেই বললেন, আমার সময় হলে আমি চেয়ে নেব, এখন নয়। আর একদিন যুদ্ধ করতে গেলেন। কার সঙ্গে? বড় ঠাকুর যাকে আমরা বলি, শনি দেবতার সঙ্গে যুদ্ধ হয়েছিল স্বর্গে। যুদ্ধ করতে করতে তার অঙ্গ জর্জরিত হয়ে, তীর বরিশনে জর্জরিত হয়ে ঘরে ফিরে এসেছিলেন। তখনও তাকে সুব্যবস্থা করে তার সুস্থ করে কইকেই সেবা দিয়ে তাকে সুস্থ করেছিল। বলেছিলেন, বলো তুমি কি চাও? বললেন, আমার সময় হলে আমি চেয়ে নেব। এখন সেই বর পাওয়ার সময় হয়েছে। কেন না, যুক্তি দিয়েছেন কে? মন্থরা। যুক্তি। এখানে ছোট্ট একটা তত্ত্ব লুকিয়ে আছে বাবা। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ হবার কিন্তু অনেক কারণ ছিল, তাই না? তার মধ্যে একটা কারণ আপনারা জানবেন, মোক্ষম কারণ, মহা কারণ। সেটা কি? যখন দুর্যোধনের রাগ হতো। দুর্যোধন কে মা? গান্ধারীর প্রথম সন্তান, কৌরব পক্ষের 100 ভাইয়ের মধ্যে প্রথম ভাই দুর্যোধন। যখন দুর্যোধনের রাগ হতো, রাগকে প্রশমিত করবার জন্যে কার কাছে যেতেন যুক্তি নিতে? মামা শকুনির কাছে। দুর্যোধন যদি মামা শকুনির কাছে না গিয়ে কৃষ্ণ ভক্ত বিদুরের কাছে যেতেন, যদি কোনো সাধুর কাছে যেত, তবে কি আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো? সংসারেও কিন্তু আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ হয় ওই একই কারণে, যুক্তি। যখন রাগ হবে, যখন অভিমান হবে, এমন কারোর কাছে যুক্তি নিতে যাবেন না যেখান থেকে যুক্তি নিলে ঘরে তোমারও ওই কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে যায়। সাধুর কাছে যেও, গুরুর কাছে যেও। কারোর কাছে যেতে না পারো, ঘরে বসে ভালো ভালো মোবাইল ফোনে ভালো ভালো ভাগবত পাঠকের বদনে হরি কথা সাধন করো, ভালো ভালো কীর্তন আস্বাদন করো, হৃদয় তোমার শীতল হয়ে যাবে। তোমার সংসারও হবে সুখের সংসার। তা মন্থরা কইকেয়ীর কানে এমন করে বিষ ঢেলে দিলেন। জানবেন বাবা, যারা যুক্তি দিতে পটিয়সী হয়, এরা মিথ্যাকে সত্য করতে সময় লাগে না, সত্যকে মিথ্যা বানাতে সময় লাগে না।
এমন ভাবে বুঝাই দিল কইকেয়ীকে, কইকেয়ীর কোমল হৃদয় বিষে পরিপূর্ণ হয়ে গেল। রাজার কাছে বর কামনা করলো, কাল আমার ভরত রাজা হবে, দ্বিতীয় বরে 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। দশরথ রাজা বললেন, কইকেয়ী তোমার ভরত রাজা হোক আমি চাই, কিন্তু আমার রামকে তুমি বনবাসে দিও না, এ তো আমি সইতে পারবো না। রাম আমার প্রাণ, রাম আমার হৃদয়, আমি রামকে ছাড়া কেমন ভাবে বাঁচবো? না না, আমার এই বর ছাড়া দ্বিতীয় বর চাই না। রাম যদি রাজ্যে থাকে আমার ভরতকে কেউ রাজা বলে মানবে না, রামকে বনবাসে যেতেই হবে। দশরথ রাজার মনে পড়ে গেল সেই দিনের কথা, আমি শব্দভেদী বাণ মেরেছিলাম অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে। অন্ধমুনি আমাকে অভিশাপ দিয়েছিল, পুত্র শোক কত বেদনা তুমিও একদিন জানতে পারবে, তোমারও একদিন পুত্র শোকেই মরণ হয়ে যাবে। রাসরা পুত্র শোকেই মরণ হবে। আমি আনন্দ করেছিলাম, আমার তখন সন্তান ছিল না, আমি ভেবেছিলাম মরণ হয় হোক, পুত্র তো আমার হবে। এখন দেখি এ কষ্ট সহ্য করার থেকে পুত্র না হওয়াই তো ভালোই ছিল। রামের মতো পুত্রকে ছেড়ে আমি কি করে থাকবো? রামচন্দ্র বনবাসে চলে গেলেন, দশরথ রাজা পুত্র শোকে প্রাণ বিয়োগ হয়ে গেল। আপনারা জানেন যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, ভরত কোথায় ছিল? মামার বাড়ি, মামার বাড়ি ছিল ভরত আর শত্রুঘ্ন। বশিষ্ঠরা মনে মনে ভাবলেন, দশরথ রাজার দেহটা তো সৎকার করতে হবে, ভরত আছে ঘরে, ভরতকে আনায়ন করা হোক। সুমন্ত্রক সারথীকে পাঠানো হলো ভরতকে আনবার জন্যে। ভরত ছুটতে ছুটতে সংবাদ দেওয়া হলো, ভরত তাড়াতাড়ি ঘরে চলো, তোমার জন্যে সবাই অপেক্ষা করছে। কেন? প্রশ্ন করো না, তুমি ঘরে চলো। ভরত রথে করে আসছে, যেই অযোধ্যা নগরে প্রবেশ করেছে দেখছে কি শৃগাল ডাকছে, কুকুর ডাকছে, চারিদিকে ক্রন্দনের ধ্বনি, কোনো ঘরে আলো নাই, সমস্ত অযোধ্যার বাসী সব অন্ধকার ঘর করে বসে আছে। সবার ঘর অন্ধকারে। কি এমন অশুভ লক্ষণ কেন অযোধ্যায়? আমি সোনার অযোধ্যা রেখে গিয়েছি, এখন দেখছি অযোধ্যা অন্ধকার হয়ে গেছে। কেন? কি হয়েছে? অন্তর্মহলে প্রবেশ করে দেখছেন পিতার মৃতদেহ শায়িত করা রাখা আছে। ছুটতে ছুটতে গিয়ে পিতার চরণ বক্ষে জড়ায় ধরে বলছে, পিতা পিতা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে, আমি জানতে পারলাম না। সুমন্ত্রক কি করে হলো? আমার পিতা কি করে মারা গেল? উত্তর দাও। দাদা কোথায়? আমার দাদা কোথায়? ভাই লক্ষণ কোথায়? মনে হয় পিতৃবিয়োগে দাদা মনে হয় অচেতন হয়ে পড়ে আছে। বলো সুমন্ত্রক, আমার দাদা কোথায়? আমার প্রাণের ভাই লক্ষণ কোথায়? সুমন্ত্রক বলছেন, তোমার দাদা রামচন্দ্র বনবাসে দেয়া হয়েছে, সঙ্গে ভাই লক্ষণ গেছে, সঙ্গে তোমার বৌঠান সীতা ঠাকুরানিও গেছে। তার জন্যেই তোমার পিতার এই মৃত্যু ঘটেছে। পুত্র শোক। কে পাঠিয়েছে বনবাসে? বলো সুমন্ত্রক, কে এর জন্য দায়ী? কে? উত্তর দাও সুমন্ত্রক, উত্তর দাও। সুমন্ত্রক আঙুল তুলে দেখালেন, দায়ী তোমার মাতা গর্ভধারিণী কইকেয়ী। ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে মায়ের দিকে আঙুল তুলে বলছে, মা মা, তুমি যে কর্ম আজ করলে জানবে, মা যদি ভালো না হয়, মা যদি ভক্তিমতী না হয়, সেই সন্তান যে কখনোই কৃষ্ণ ভক্ত হতে পারে না। মা, তুমি যে কর্ম আজকে করলে, তুমি কি জানো, আমি যদি জীবনে কোনো ভালো কর্মও করি, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, ওই কইকেয়ী পুত্র ভরত, ওই সেই কইকেয়ী পুত্র ভরত, ওই সেই কইকেয়ী পুত্র ভরত। মা, তোমার পাপের ভার যে আমাকেই বইতে হবে। মা, আমাকে বইতে হবে। মা,
ওমা তুমি অপরাধ করেছো, তুমি কি মনে করেছো যে রাজ্যে আমার রামচন্দ্রের মতো রাজা নাই সেই রাজ্যে আমি রাজা হব? কখনোই নয়, কখনোই নয়, কখনোই আমি রাজা হব না। আমি দাদার কাছে গিয়ে আমিও সন্ন্যাসী হয়ে যাব, দাদাকে বোঝায়ে ঘরে আনবো, যদি ঘরে আনতে না পারি আমিও দাদার সঙ্গে বনবাসী হয়ে যাব। যেই রথে গিয়ে উঠেছে তিন মা তারাও রথে গিয়ে উঠেছে, রামকে যদি ফিরাই আনা যায়। সবাই রাজ্যবাসী সবাই চলেছেন রথের সঙ্গে। চিত্রকূট পর্বতে এসে রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হলো। কইকেই চরণ ধরে বলছে, রাম তোমার পিতা দেহ রেখেছে, আমি বলেছিলাম তোমাকে বনবাসে দেব, তোমাকে আর বনবাসে থাকতে হবে না, চলো রাম ঘরে ফিরে চলো। আমার পুত্রের সুখের জন্য আমি এই বর চেয়েছিলাম, এখন দেখছি না আমার পুত্র তোমার সুখ চাই, নিজের সুখ সেজে চাই না, সে যে নিজের সুখ চাই না। চলো রাম, আমার ক্ষমা করে দিয়ে ঘরে চলো। রামচন্দ্র বলছে, মা তুমি ভাবছো তোমার জন্য বনবাসে এসেছি? না, এটা যে আমার ভাগ্য, এ যে আমার কর্মের ফল। আমি তোমার জন্য বনবাসে আসি নাই মা, যার যার কর্মের ফল তাকে ভোগ করতে হয়, তুমি দায়ী কখনোই নয়। মা যদি আমি বনবাস থেকে ফিরে যাই সবাই আমার দিকে আঙুল তুলে বলবে রামচন্দ্র রাজ্য ভোগ করার জন্য পিতৃবাক্য লঙ্ঘন করেছে। পিতা দেহ রেখেছেন তো কি হয়েছে, পিতার বাক্য আমি কোনোদিন অমান্য করতে পারবো না। ভরত তুমি ঘরে যাও, আমার আদেশ তুমি ঘরে যাও, যতদিন পর্যন্ত আমি রাজ্যে ফিরে না আসবো তুমি রাজ্য পরিচালনা করো, এটা আমার আদেশ। ভরত চরণ জড়ায়ে ধরে বলে, দাদা গো তুমি আজ বড় বলে আমাকে আদেশ করিলে, আমি তোমার ছোট বলে আমি তোমার আদেশ মাথায় নিলাম, কিন্তু দাদা গো তোমার কাছে আমার এই বিনতি, পরের জন্মে যদি আমি তোমার সঙ্গ লাভ করিতে পারি তবে আর তোমার ভাই হইয়ে জন্ম নেব না, যেন তোমার বন্ধু হইয়ে জন্ম নিতে পারি। বলে হারি তোমার বন্ধু হয়ে জানো আমি নিতে পারি, তোমার বন্ধু হয়ে জানো জন্ম নিতে পারি, তোমার বন্ধু হয়ে জানো। বলে হারি বলে হারি জন্ম নিতে পারি, আমি কাঙাল হইয়ে আমি কাঙাল হয়ে আমি কাঙাল হয়ে তোমার ভজিতে পারি, যেন তোমার বন্ধু হইয়ে জানো আমি নিতে পারি। জগতে কাঙাল হয়ে
আমি কাঙাল আমি যেন থাকিতে পারি বলি তোমার চরণে আমার এই মিনতি, তোমার সেবা যেন দিতে পারি বলি তোমার চরণে এই মিনতি, কাঙাল হয়ে আসতে পারি তোমার তাই বল হরি হরি বল। নিতে পারি দাদা যদি আমাকে রাজ্যে যেতেই হয় তোমাকে ছাড়া তোমার পাদুকাটা আমার দাও, তোমার সিংহাসনে থাকবে তোমার পাদুকা, আর আমি রাজ্যের পাশে নন্দীগ্রামে আমি তোমার মতো পাতার কুঠিরে তোমার মতো সন্ন্যাসী হয়ে তোমার মতো বাকল পরিধান করে তোমার মতো মাথায় জটা রেখে তোমার মতো ফল সেবা করে তোমার মতো লতা পাতার বিছানায় আমিও সন্ন্যাসীর মতো জীবন যাপন করব, ওখানে থেকেই আমি রাজ্য চালনা করব। দেখুন ভাই কাকে বলে বাবা, আমাদেরও ভাই আছে, ভাই চিনতে পারি কখন, যখন জমি ভাগ করতে হয়, জমি ভাগাভাগের সময় ভাই চেনা যায়, তাই না, কে কত বেশি করে নিয়ে যায়। তাই আজ সেই ভরত কিন্তু এই দাপট যুগে হয়েছে কে বাবা, কৃষ্ণ ভক্ত সুধামা, সেই রামচন্দ্র হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, এবে বন্ধু হয়ে জন্ম নিয়েছে, কোথায় জন্ম নিয়েছে, পিতার নাম হলো মুকুট, ব্রাহ্মণ পরিবারে, বৃন্দাবনের একাধারে বাস করে। কৃষ্ণর সঙ্গে গোবিন্দের সঙ্গে যে সখার নাম ছিল সুদাম সখা, ওই সুদাম সখাই হলো কৃষ্ণ ভক্ত সুদামা। নিতে নিতে গোবিন্দের সঙ্গে খেলাধুলা, কত আনন্দ, শিশুকাল খেলাধুলায় কেটে গেল। আস্তে আস্তে গোবিন্দ কংসকে নিধন করবার জন্যে কোথায় গেলেন বাবা, মথুরায়। কংসকে নিধন করে কংসের পিতা উগ্রসেনকে রাজা করে সেখানে নিজের পিতা মাতা দেবকী বসুদেবকে উদ্ধার করে কৃষ্ণ আর বলরাম কোথায় গেলেন, গুরুগৃহে অবন্তীনগর সন্দীপমণি গুরুর আশ্রমে। আহা, শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই চলিল, সবাই সবাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই সতায় চলিল, বহুদিন পরে কত আনন্দ বাড়িল, বহুদিন পরে কত আনন্দ বাড়িল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বহুদিন পরে গুরু গৃহে আনন্দ আর ধরে না, বহুদিন পরে গুরু গৃহে আনন্দ আর ধরে না। গোবিন্দ গুরু গৃহে আনন্দ করছে, শিক্ষা লাভ করছেন। এমন সময় সুদামা ঘরে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা দরিদ্রের সংসার, মাগো অতি অল্প বয়সে সুদামার পিতা দেহ রেখেছেন, অভাগিনী মাকে নিয়ে কোন রকম ভিক্ষা করে জীবন যাপন। মা, ও মা, তুমি কি জানো আমার বন্ধু কৃষ্ণ অবন্তীনগরে গুরুগৃহে শিক্ষা লাভ করছে। মা, আমার বড় বাসনা, আমিও গুরুগৃহে যেতে চাই, মা তুমি একবার কৃপা করো, একবারে অনুমতি দাও। মা বলছে, ও সুদামা, সে তো অনেক দূরের পথ, তুই কি একা যেতে পারবি বাবা? কেন পারবো মা, তোমার মতো মায়ের আশীর্বাদ থাকলে, গুরু কৃপা থাকলে, গোবিন্দের কৃপা থাকলে নিশ্চয়ই আমি গুরুগৃহে পৌঁছে যাব। হাহা, ঠিক আছে সুদামা, তবে যা, আই তোকে আমি সুন্দর করে আগে সাজাই দে। মা ঘর থেকে চন্দনের বাটি এনে সাজাইছে মা, কোলেতে করিয়া কত না যতন করি মাগো, সাজাইছে মা, কোলে
কত না যতন করি। কেমন আজি ললাটে তিলক বয়ানে চুম্বন ওই লালাটে তিলক বয়ানে চুম্বন আর কাজল রচনা করি আমার কাজল রচনা করি, কাজল রচনা করি। মা আমাকে সাজানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা হয়েছে। জননী চরণে প্রণাম করিয়া জননী চরণে প্রণাম করিয়া চললেন সাধিবারে মন সাধা। সুদামা শোন, পথে চলতে চলতে যদি ভয় পাস কি করবি জানিস? বলে শ্রী মধুসূদন করিবি শরণ, আসিবে না কোন বাধা। ওই শ্রী মধুসূদন বাবা বলে হ্যাঁ তুই করবি শরণ, তোর না আসিবে কোন বাধা। বাধা বিপদ দূরে যাবে, ও তোর বাধা বিপদ দূরে যাবে। একবার মধুসূদনের নাম করিলে তোর কোনো বিপদ থাকবে না রে। মধুসূদনের নাম করিলে তোর কোনো বিপদ থাকবে না রে। মধুসূদনের নাম করিলে কোনো বিপদ থাকবে না রে। মধুসূদনের কোনো বিপদ ভাঙবে না রে। মধুসূদনের নাম করিলে কোনো বিপদ আর ভাঙবে না রে। না আসিবে কোনো বাধা, বাধা না আসিবে কোনো বাধা। সুদামা চলছেন ছুটতে 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 ছুটতে, পথে চলছেন আর মা বলেছিল মা বলেছিল মধুসূদনকে স্মরণ করতে। সুদামা পথ চলেছেন মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো মঙ্গলময় হরি প্রভু নারায়ণ বাবা বলে দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ দয়াময় মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে হরি গো শরণ। মঙ্গল মায় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ। ভগবান না না নাই তো কিছুই মোরে প্রেম পারাবা কি দিয়ে
আছে আমার। না না নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার। আর ধরিতে চাহি যে শুধু ও দুটি চরণ, ধরিতে চাই যে শুধু ও দুটি চরণ। মন তুলসিয়া ভক্তি চন্দনে হরি বল, হরি হরি বল। আমি দিবানিশি তোমারে করিব সারণ। দেখা দাও নারায়ণ, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো। রক্ষা কর প্রভু নারায়ণ। ছুটতে 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 অবন্তী নগরে এসে দেখছেন সন্দীপমণি গুরু গৃহে বসে আছেন। ছুটে গিয়ে গুরুর চরণ তলে রহিল পড়িয়া। গুরুর চরণ তলে রহিল পড়িয়া। গুরুদেব গুরুদেব গুরুর চরণ তলে রহিল পড়িয়া। গুরুর চরণ তলে রহিল পড়িয়া। কে তুই? চরণ ছাড়, চরণ ছাড়। কে তুই? তোকে চিনলাম না, জানলাম না, তোকে শিষ্যত্ব গ্রহণ করবো। এমন সময় শ্রীকৃষ্ণের হইল দয়া সুদামা দেখিয়া। শ্রীকৃষ্ণের হইল দয়া সুধামা দেখিয়া। কেন এত দয়া কেন? কেন জানো না? দিনের কাঙাল দীনবন্ধু, দিনের কাঙাল দীনবন্ধু। কাঙাল দেখলে রইতে না রে, দিনের কাঙাল দীনবন্ধু। কাঙাল দেখলে রইতে না রে, দিনের কাঙাল দীনবন্ধু। শ্রীকৃষ্ণের হইল দয়া সুদামা দেখিয়া। শ্রীকৃষ্ণের হইল দয়া সুধামা দেখিয়া। গোবিন্দের বড় দয়া হলো সুদামাকে দর্শন করে। গুরুদেব, ও যে আমার বন্ধু সুদামা, ও ভালো, ও ব্রাহ্মণ পরিবারের সন্তান, ওকে আপনি শিষ্যত্ব গ্রহণ করুন। সবাই মিলে একসঙ্গে গুরুগৃহে কত আনন্দ হলো। কিছুদিন পরে প্রচন্ড ঝড় জলের মধ্যে কাষ্ঠ কুড়াইতে গেলেন। এমন ঝড় জল কেউ কাউকে দেখতে পাচ্ছে না, তবুও কাষ্ঠ না নিয়ে কিন্তু ফিরে আসেন না। গুরুদেব আশীর্বাদ করলেন কৃষ্ণ সুদামাকে যে কৃষ্ণ সুদামা, তোমরা এত ঝড় জলের মধ্যেও গুরু বাক্য লঙ্ঘন করো নাই, তাই তোমাদের আশীর্বাদ করলাম কি সর্ববিদ্যা সর্বমন্ত্রতন্ত্র সব তোমাদের জ্ঞাত হোক, ইহলোক পরলোক রহ নিরাতন্ত্র। গুরুদেব আশীর্বাদ করলেন কৃষ্ণ সুদামাকে, তোমাদের সকল বিদ্যা মন্ত্রতন্ত্র সব তোমাদের জ্ঞাত হোক, তোমাদের এহলোকেও কোনো ভয় নাই, তোমাদের পরলোকেও কোনো ভয় নাই। কিছুদিন পরে গোবিন্দ মনে মনে ভাবছে সুদামাকে ঘরে পাঠাতে হবে। কেন না, আমারও তো যাবার সময় হয়েছে, কত লীলা বাকি আছে, আমার দ্বারকায় গিয়ে রাজা হতে হবে। হ্যাঁ, সুদামাকে আগে এখান থেকে পাঠাবো, কি করে পাঠাবো? এমন সময় বলরাম বলছে, ও কৃষ্ণ, জানিস আমাদের গুরুমাতা আমাদের সবার থেকে বেশি ভালোবাসে ওই সুদামাকে। বলছে কেন? বলছে গুরুদেব একটা সন্তান ছিল যার নাম মধুমঙ্গল। হ্যাঁ, মধুমঙ্গল জলে ডুবে মারা গিয়েছিল। এখন গুরুমাতা পুত্র শোকে কাতর। ওই মধুমঙ্গলের দেখতে অনেকটা সুদামার মতো ছিল,
যে সুদামা গুরুগৃহে এসেছে, গুরুমাতা মনে মনে ভাবতেন ওই বুঝে আমার হারানো সন্তান ফিরে এসেছে, তাই বেশি ভালোবাসছে সুদামাকে। এখন গোবিন্দকে যেই বলেছে বলরাম, হ্যাঁ ভাই জানিস সুদামাকে বেশি ভালোবাসে, গোবিন্দ ভাবছে এই সুযোগ, এই সুযোগ। সুদামার কাছে গিয়ে, ও সুদামা, ও সুদামা, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসিস, কতটুকু ভালোবাসিস? বলছে ও কানাই, তোর জন্য আমি জীবন দিতে পারি, জীবন দেওয়ার দরকার নাই। আমার জন্য চুরি করতে পারবি? চুরি করতে পারবি না? তুই কেমন ভালোবাসিস, চুরি করতে পারবি না? সুদামা বলছে, এই দেখো চুরি কি আমি কখনো করেছি যে চুরি করতে যাব? চুরি করা তোর স্বভাব, তুই চুরি করতে পারিস। হ্যাঁ, তুই বৃন্দাবনের নাম করা চোর, নবনী চোর, আর কি চোর মা? থালা ঘটি বাটি চুরি করে গোবিন্দ? হ্যাঁ, বসন চোর আর চিত্ত চোর, মন চোর। গোবিন্দ সেই চিরচোর, তুই চুরি করতে পারিস, আমি তো পারি না। যাই শোন, চুরি করা আমি তোকে শিখাই দেব। কোথায় চুরি করতে হবে? কেন? গুরুমায়ের রন্ধনশালায় ওই নাড়ু আছে না, ক্ষীরের নাড়ু, ওটা। সর্বনাশ, গুরুগৃহে চুরি, এ তো মহাপাপ। অজয়, তোর কোনো অপরাধ নাই, আমি তো বলছি। আরে মা দেখতে পাবে না, তুই চুরি করতে যাবি, আমি পাহারা দেব। হ্যাঁ, আমি পাহারা দেব। যেই দেখবো গুরু মাতা আসছে, তো কি সারা কবিতে চলে আসবি। ওকা নয়, সত্যি বলছিস? তুই পাহারা দিবি তো? হ্যাঁ, তোর ভয় নাই, তুই আমাকে ভালোবেসে এইটুকু চুরি কর। চুরি করতে, চুরি করতে কি দরকার চুরি করা? গুরুমা কত ভালোবাসে আমাকে, চাইলেই কত নাড়ু দিয়ে দেবে। কানাই বলছে, ও সুদামা, চুরি করে সেবা করা যে কত স্বাদ তুই বুঝবি না। বৃন্দাবনে ব্রজবাসীরা আমাকে অন্তর দিয়ে ডাকতো, কিন্তু বাহিরে কপটতা। সেই চুরি করে কবে সেবা করেছি, আর করি নাই। একটু যা না সুদামা, একটু যা, একটু সেবা করি। গোবিন্দের জন্য সুদামা রন্ধনশালায় প্রবেশ করেছে। জীবনে কাউকে বিশ্বাস করবেন না করবেন, ভুলেও যেন কেউ গোবিন্দকে বিশ্বাস করতে যাবেন না। ভুলেও কেউ গোবিন্দকে বিশ্বাস করবেন না। কেন জানো মা? মা কালীকে ভজবেন, মা কালী আপনার বিপদ থেকে রক্ষা করবে। মহাদেবকে ভজবেন, যার আরেকটা নাম আশুতোষ, অল্পটাকে সন্তুষ্ট, যা চাইবেন তাই দেবে। মা লক্ষ্মীকে ভজবেন, ধনের ভান্ডার দেবে। মা মনসাকে ভজবেন, ঐশ্বর্য পাবেন। কিন্তু যে ভক্ত গোবিন্দকে ভালোবাসবে, তার সারা জনম ধরে কাঁদতে কাঁদতে তার জনমটাই যেই চলে যায়। তার প্রমাণ সুদামা। সুদামা যে নাড়ু কৌটায় হাত ঢুকায়েছে, গোবিন্দ ছুটতে ছুটতে গুরু মায়ের কাছে গিয়ে, গুরুমাতা দেখে যাও কে চুরি করে আর কার দোষ হয়, দেখে যাও। গুরুমাতা ছুটতে ছুটতে এসেছে, এসে দেখছে সুদামা নাড়ুর কৌটার ভিতর হাত দিয়েছে। সুদামা, তোকে কত ভালোবাসি, তোকে পেয়ে ভেবেছিলাম হারানো সন্তান ফিরে এসেছে আমার। তুই চাইলে তোকে কত নাড়ু দিতাম আমি, তুই চুরি করলি। গুরুগৃহে চুরি করা যে মহাপাপ, দূর হয়ে যা, আশ্রম থেকে দূর হয়ে চলে যা। সুদামা গোবিন্দের কাছে এসে বলছে, কানাই, তোমার বাক্য আজ সত্যি হলো। তুমি না বলেছিলে, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে না ছাড়ে পাশ তারে করি আমি দাসের অনুদাস। তোমাকে ভালোবেসেছি বলেই, তোমাকে বিশ্বাস করেছি বলেই আজ আমার নয়ন জলে এমন করে ভাসতে হলো। কানাই, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু জীবনে কোনোদিন যদি তোর সঙ্গে আবার দেখা হয়, সেই দিন তোর কাছে আমি কিছুই চাইব না। সেই দিনও আমি তোর মঙ্গল কামনা করব। ভাই, তুই ভালো থাকিস, তুই সুখে থাকিস। মনের দুঃখে কাঁদতে কাঁদতে গুরুগৃহ থেকে ফিরে এলেন। ঘরে এসে দেখছেন অভাগিনী মা, সেও দেহ রেখেছেন, মা নাই। চিৎকার করে ডাকছেন, মা, মা। গুরু ত্যাগ করলো, গোবিন্দ ত্যাগ করলো, ভেবেছিলাম জীবনে আমার একজন আছে, সে হলো আমার গর্ভধারিণী মা।
মা তুমিও আজ আমায় ছেড়ে চলে গেলে মা। ও মা, জীবনে মায়ের মতো আপন যে কেহ নাই। মা যে কত বড় সম্পদ, যার জীবন থেকে একবার মা চলে যায় সেই তো জানে মায়ের মতো আপন কেউ কি আছে গো। মা তুমি চলে গেলে মা। মা মা বলে কন্দন করছেন। গ্রামের সবাই বলছে সুদামা, এ কি সুদামা তুমি কাঁদছো কেন? সারা জীবন কি পিতামাতা বেঁচে থাকে গো? তুমি বিবাহ করো, সংসার ধর্ম পালন করো, সংসারে থেকেও বৈরাগী হওয়া যায়। তুমি নিজে কর্ম করে জগৎকে শিক্ষা দাও। সুদামা বিবাহ করলেন। স্ত্রীর নাম ছিল কি? বসুন্ধরা। যেমন সুদামা কৃষ্ণ ভক্ত বাবা, তার চেয়েও বেশি কৃষ্ণ ভক্তিমতী ছিল তার স্ত্রী বসুন্ধরা। যুগলে মিলে ভিক্ষায় অবলম্বন, যেদিন যেটুকু প্রয়োজন সেদিন সেটুকু ভিক্ষা করে প্রভু নারায়ণকে সেবা দেয়, আর যুগলে সেই প্রসাদ ভক্ষণ করে। একটা মাত্র বস্ত্র পরে থাকে। হ্যাঁ গো স্বামী, চেয়ে দেখেছো আমার একটা মাত্র বস্ত্র, কত কষ্টে দিন যায় আমাদের। ভগবানের কি দয়া নাই গো, ভগবানের কি কৃপা নাই? সুদামা বলছে বসুন্ধরা, ভগবানের কৃপা আছে বলেই তো আজ আমরা কাঙালির ঘরে জন্ম নিয়েছি। ধনীর ঘরে জন্ম নিলে যে ভগবানকে ভুলে যেতাম। যত অভাব থাকবে, যত কাঙাল হতে পারবে, তত হা কৃষ্ণ বলে তো ডাকতে পারবে। তাকে ডাকো 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 বসুন্ধরা, ডাকার মতো ডাকলে যে ভগবান ডাকে তবেই সাড়া দেবে। বসুন্ধরা নয়ন জলে ভাসছে। আরে কত ওগো গিরিধারিলা, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত ও গো গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের ঝরে যাবে নয়নের ঝরে যাবে দর্শন দেবে বা কবে অগরে আরে। ভগবান দেখা যদি না দেবে, ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরাল হৃদয়। দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মনের বেদনা, আকুল আমার মনের বেদনা,
রবে অগগরে ধারে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ও গো গিরিধারি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। হ্যাঁ গো স্বামী, এই দুঃখ তো আর সহ্য হয় না। হ্যাঁ গো স্বামী, তুমি কি জানো তোমার বন্ধু বন্ধু নাকি ভগবান শ্রীকৃষ্ণ? তুমি তো আমাকে বলেছো। হ্যাঁ হ্যাঁ, সে তো ভগবান শ্রীকৃষ্ণ। তুমি কি জানো সে কোথায় আছে? না তো, কতদিন আগে সেই গুরুগৃহে দেখা হয়েছে, আর তো দেখা হয় নাই বসুন্ধরা। সে যে কোথায় আছে কি করে জানবো? আমি জানি, জানো তোমার বন্ধু দ্বারকায় রাজা হয়েছে। হ্যাঁ গো স্বামী, একবার তাকে তুমি দেখতে যাবে। তা ঠিক বলেছ বসুন্ধরা, কতদিন তাকে চোখের দেখা দেখি নাই। যাও না স্বামী, তার সম্মুখে গিয়ে তুমি দাঁড়ালে মনে হয় আমাদের দুঃখ দরিদ্র আর থাকবে না। এ কি বলছো বসুন্ধরা? আমার বন্ধুর কাছে আমি অর্থ চাইতে যাব? না না, ছি 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 ছি, কখনোই তা আমি বলতে পারবো না। না খেয়ে মারা যাব, তবুও গোবিন্দের কাছে আমি অর্থ চাইতে পারবো না। বসুন্ধরা বলছে, না স্বামী, তোমার চাইতে হবে না, একবার তাকে চোখের দেখা দেখে এসো। আমি চাই, নিশ্চয়ই নিশ্চয়ই যাব। কিন্তু বসুন্ধরা, আমি যে দেখতে যাব আমার কৃষ্ণকে, আমার বন্ধুকে, তুমি কি জানো বসুন্ধরা, 3টি জায়গায় কখনো খালি হাতে যেতে নাই। কোথায়? গুরুগৃহে, গোবিন্দ মন্দিরে, আর ভক্ত সমাগম। এই 3টে জায়গায় খালি হাতে যেতে নাই। আমি যাব আমার গোবিন্দের কাছে, আমি কি খালি হাতে যেতে পারি? ও মা, মা, ও মা, বাড়ি যাচ্ছে যে মা, ডেকে দাও তো মা, ডেকে দাও, চলে যাচ্ছে, ডেকে দাও। ও মা, বাড়ি যাচ্ছ? যদি নিজের মেয়ে মনে করো তাহলে বাড়ি যেও না, যে সৎ মা হও বাড়ি চলে যাও। বাবা, আর বেশি কষ্ট দেব না, আর কিছু মাত্র সময় একটু মন দিয়ে আস্বাদন করবেন। পরিতোষ দাদাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কেন দাদা? এত সুন্দর ভক্ত পরিবেশে আমাকে আনয়ন করে দিয়েছে, তার চরণ তলে কোটি কোটি দণ্ডবত। আজ গৌর পূর্ণিমার দিনে এত সুন্দর ভক্ত সমাগম, আপনারা সকলে মন দিয়ে সহকারে এই যে কীর্তন আস্বাদন করছেন মা, কীর্তন আস্বাদন করে যদি ভক্তের ভক্তি সঞ্চার না হয়, তবে সেই কীর্তন গাওয়া যে সার্থক হয় না বাবা। আমাদের কীর্তন গাওয়া সার্থক হবে কখন? যদি আমার এই কীর্তন আস্বাদন করে একজন ভক্তেরও শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি বাড়িত হয়, তবেই তো গৃহকর্তার এই কীর্তন দেওয়া সার্থক, আমাদেরও কীর্তন গাওয়াটাও সার্থক, আপনাদের শোনাটাও সার্থক হয়। এত সুন্দর ভক্ত পরিবেশ পেয়েছি, মন বড় জোড়ায় গেল। সদমা বলছে, বসুন্ধরা পারবি? নিশ্চয়ই পারবো, যদি কিছু দিতে পারো আনিয়া মোরে, যদি কিছু দিতে পারো আনিয়া আমারে, আজি তবে নিবে দিতে পারি, তবে নিবে দিতে পারি, ওই গোবিন্দ চরণে, তবে নিবে দিতে পারি, ওই গোবিন্দ চরণে। যেই বলেছে এতে কসু নিয়া ভাজ্জা,
পেতে কি বলে, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা কি জানো, তোমরা যদি আজকে ভিক্ষা দিতে পারো, ভেবো না এই ভিক্ষা আমাকে দিচ্ছ, বলি তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও নগরবাসী, হরি হরি বল। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে 4টি ঘর থেকে 4 মুষ্টি চিরা ভিক্ষা পেয়েছে। এখন উঠবেন না মায়েরা, মায়েদের চরণ ধরে বলবো উঠবেন না। আমি সবার কাছ থেকে নেব, না নিয়ে যাব না, দক্ষিণা না নিয়ে আমি বাড়ি যাব না, দক্ষিণা সবার কাছ থেকে নেব, কিন্তু এখন উঠবেন না, লীলায় ব্যাঘাত ঘটবে। আর কিছুক্ষণ আছে, একটু মন দিয়ে শুনুন। হরে কৃষ্ণ। ভিক্ষা দাও আমার, যেই 4 মুষ্টি চিরা ভিক্ষা পেয়েছে, সঙ্গে সঙ্গে আনন্দে 4 ঘর থেকে 4 মুষ্টি ভিক্ষা নিয়ে আনন্দে তাহা লইয়া চলিল দিল উপায়ন। সেই ভিক্ষা নিয়ে ব্রাহ্মণের কাছে দিল উপায়ন, আর সে ব্রাহ্মণ আজ তাহা লইয়া দ্বারকাতে চলিল ব্রাহ্মণ। ওই তাহা নিয়া দ্বারকাতে চলিল ব্রাহ্মণ। সেই 4 মুষ্টি চিরা চলে ভালো করে গেরো দিয়েছে, গেরো দিয়ে হাতে নিয়ে চলেছে, আর মনে মনে ভাবছে আমি চলেছি কি জন্যে, শুধুমাত্র আমার বন্ধুকে দেখবার জন্যে, কৃষ্ণকে দেখবার জন্য আমার এইটা শুধু আসে, আর কিছু আমার চাওয়া পাওয়া না। কৃষ্ণ দ্বারা কৃষ্ণ দ্বারা দর্শন হয় সাহায্যে, আজ চিন্তিতে বিপ্র চলে সেই পথে, ওই চিন্তিতে বিপ্র চলে সেই পথে। জয় কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, একবার কৃষ্ণ দেখা দেখা দে রে বলে, চলে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ দেখা দাও বলে। সুদামা ভাসে দুটি নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ভাসে দুটি নয়ন জলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, জয় গৌর হরি হরি বলে কৃষ্ণ 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 বলে। সুদামা 4 মুষ্টি সেই চিরা ভিক্ষা হাতে নিয়ে পথে চলে, আর মনে মনে ভাবে আহা, আমার বন্ধুকে আমি দেখতে যাচ্ছি,
কত লোক তার জন্য কত কিছু নিয়ে যায়, আমি নিয়ে যাচ্ছি সামান্য এই চিরা। আমি কেমন করে আমার বন্ধুর বদনে তুলে দেব? কিন্তু কি করব, আমার মতো দিন দরিদ্র জগতে তো কিছু নাই। গোবিন্দ, তুমি যা দিয়েছো তোমাকে তো আমি তাই দিয়েছি, তোমার আমি কি দেব বলো ঠাকুর? সুদামা চলেছেন আর নয়ন জলে ভাসছেন। প্রচন্ড ঝড়ে, প্রচন্ড বৃষ্টিতে গা জলে পুড়ে গেল, রোদ্রের তাপে অঙ্গ পুড়ে যাচ্ছে, কখনো পায়ের তলায় ফোসকা পড়ছে, কখনো আছাড় খেয়ে পড়ছে, কিন্তু পথ থামা নাই, ছুটতে ছুটতে চলেছেন। কত দূরে গেলে আমার ভাই কানাইকে পাবো, কত দূরে গেলে আমার বন্ধু কানাইকে পাবো। কানাই আর পথ চলতে পারছে না, দেহ রুগ্ন হয়ে গেছে, পথ চলতে চলতে আর কত দূরে বলতে পারো দ্বারকা, আর কত দূরে বলতে পারো, বলতে পারো? কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে? কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে? আর কত দূর? কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ বলো কোথায় প্রাণ সখা হে? বলি কই কৃষ্ণ কানাই কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে? আমি অনেক দিন আমি দেখি নাই তোরে, বলি একবার দে রে কানাই দেখা রে। আমি অনেক দিন তোরে কানাই দেখি একবার সে দেখা দে। বলে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ বলে কোথায় প্রাণ সখা হে? এই বুঝি সেই দ্বারকা নগরী? কত বড় প্রাসাদ, কত বড় প্রাসাদ! এই প্রাসাদের রাজা বুঝি আমার বন্ধু? সে কি আমার চিনতে পারবে? সে কি আমার দেখে চিনতে পারবে? সে কোথায় আর আমি কোথায়? তবুও দেখি, যেই ভিতরে প্রবেশ করতে পা যাবে দ্বারপালায়, কে তুই? কাহা যাও, কাহা যাও? ভিখারি। সুদামার সর্বাঙ্গ রৌদ্রে পুরে কালো হয়ে গেছে, ক্ষুধা তৃষ্ণায় দেহ রুগ্ন হয়ে গেছে, গায়ে ময়লা পড়েছে, দেখে মনে হচ্ছে ভিখারি এসেছে। সুদামা করজোর করে মিনতি করছে, করজোর করে কাকতি মিনতি করছে, আরে দ্বারে পালো হে দ্বারপাল, তোমার কাছে মিনতি, आरे द्वार पालो उस कन्हैया से कह दो
उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा करीब आ गया है। आरे द्वार पालो कन्हैया से कह दो, आरे द्वार पालो उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा करीब आ गया है, के द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से के तुम्हारे महल में करीब आ गया है, तुम्हारे महल में करीब आ गया है। आगे द्वार पालो कन्हैया से कह दो, आगे द्वार पालो उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा करीब आ गया है। दाई गौर हरि हरि बोल। দ্বারপাল একবার তার কাছে গিয়ে বলো, যদি আমাকে চিনতে না পারে আমি ফিরে চলে যাব। তোমার কি নাম, তোমার কি পরিচয়, কি বলবো? যাও যাও গিয়ে বলো, না सिर में पगड़ी ना तन में जामा, ना सिर में पगड़ी ना तन में जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल करीब आ गया है। आरे द्वार पालो कन्हैया से कह दो के द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है, के द्वार पे सुदामा करीब आ गया है। যেই গোবিন্দ শুনছে সুদামা এসেছে, কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, তুইতে উঠিল কৃষ্ণ সুদামা নাম শুনিয়া, সুদামা নাম শুনিয়া, সুদামা রে সুদামা সুদামা রে, আমার সুদামা এসেছে, আমার সুদামা এসেছে। ছুটতে 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 সুদামার কাছে গিয়ে, সুদামা আমার বক্ষে আয়, সুদামা আমার বক্ষে আয়। সুদামাকে বক্ষে নিয়ে আলিঙ্গন করছেন, সুদামা আয় আয় আমার গৃহের মধ্যে আয়। সোনার সিংহাসনে সোনা সুদামাকে বসিয়েছে। ভগবানের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করব, ঘরে অতিথি আসলে আপ্যায়ন কেমন করতে হয়। যে কোনো অতিথি নয়, বৈষ্ণব অতিথি আসে। সুদামা পাদ্য অর্ঘ দিয়ে পূজা করলেন, সুশীতল গঙ্গা জল দিয়ে পূজা করছেন। সুশীতল গঙ্গাতে ধোয়ালো চরণ, সেই জল শিরে ধরে ত্রিলোক পাবো। সুদামা সুদামা তুই আমার জন্য কিছু এনেছিস? এই দেখো কথায় কথায় ভুলে গেছি, বল কিছু আমার জন্য আনিসনি? কত লোক আমার জন্য কত কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কিছু আনিসনি? সুদামা চমকে উঠলো, এতক্ষণ মনে ছিল না সেই চিরার কথা। রাজ্যের দিকে তাকিয়ে রাজপ্রাসাদ দেখে মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের যিনি রাজা, এত বড় প্রাসাদের যিনি রাজা, 16,108 জন তার মহিষী সেবা করছে, তাকে কি এই শুকনো চেরা দেওয়া যায়?
না না কৃষ্ণ, আমি কিছু আনি নাই, আমি কিচ্ছু আনতে পারি নাই, বিশ্বাস কর। সুদামা তুই মিথ্যা বলছিস, দেখি তোর বগলটা ভাই কি জোর করে কেড়ে নিয়েছে, যে গেরোটা খুলেছে। হে কি সুদামা, তুই আমার জন্য চিড়া এনেছিস? কত ভক্ত আমার জন্য কত কিছু নিয়ে আসে, মিষ্টান্ন পরমান্ন, আমার সবসময় সেবা করতে ভালো লাগে না, তাই তুই আমার জন্য চিড়া এনেছিস। অরক্ষিণী দেখো, আবার শুকনো চিড়া যদি আমার সেবা করতে কষ্ট হয়, তাই আমার বন্ধু আবার চিড়া ভিজাই এনেছে, চিড়া ভিজাই আমার জন্য এনেছে। সুদামা বলে, ওরে ভাই কানাই, আমি তোর জন্য চিড়া ভিজাই আনি নাই, তবে যে চিড়া ভিজা, চিড়া কেমন করে ভিজে গেছে জানিস কানাই? পথে চলতে চলতে মনে মনে ভেবেছিলাম, কত লোক কত কিছু তোর জন্য নিয়ে যায়, আর আমি তোর বন্ধু হয়ে, আমি তোর বন্ধু হয়ে আমি কেমন করে তোর বাদনে শুকনো চিড়া দিব, এই ভেবে ভেবে নয়ন জলে আমার চিড়া ভিজে গেছে, আমার চিড়া ভিজে গেছে। গোবিন্দ বলে, সুদামা জগতে আমার কত ভক্ত আমার জন্য কত কিছু আনে, কিন্তু কই তোর মতো কেউ তো নয়ন জলের চিড়া আমার ভিজাই আনে না। সুদামা তোর চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে যদি কোনো ভক্ত মাটির পাত্রে করে এমন ভাবে নয়ন জলে চিড়া ভিজাই আমার ভোগ নিবেদন করিতে পারে, ভোগ নিবেদন করিতে পারে, আমি সেই ভক্তের ঘরে আমি ভোগী সেবা করিব, ভোগ সেবা করিব। আহা, কথায় কথায় ভুলে গেছি সুদামা, তুই বিবাহ করেছিস? হ্যাঁ, আমার স্ত্রীর নাম তো বসুন্ধরা, সেই তোমাকে তোর কাছে পাঠিয়েছে। কথা বলছে আর চিড়া এক মুষ্টি সেবা করেছে, মনে মনে ভাবছে এই সুদামা আমার কাছে এখনো কিচ্ছু চাই না, যে চাই সে তো সেইটুকু পায়, আর যে ভক্ত আমার কাছে না চায় সে যে সারা জন্ম জন্মান্তরে নিয়ে পারে না। সুদামা তোকে আমি এতই কষ্ট দেব তুই শেষ করে পারবি না জনম, আর এক মুষ্টি সেবা করছে, তোকে আমি স্বর্গের দুর্লভ সম্পদ দেব, আর এক মুষ্টি সেবা করছে, মনে মনে ভাবছে তোকে কুবরে ধরো সম্পদ তোকে দান করব। আর এক মুঠ সেবা করতে যাবে লক্ষ্মী দেবী, রুক্মিণী বলছে, গোবিন্দ সেবা করবেন না, সেবা করবেন না, আমাদেরকে দিন আমরা সেবা করি। রুক্মিণী আমাকে সেবা করতে দিলে না, আমার সখা আমার জন্য এনেছে, আমার বন্ধু আমার জন্য নয়ন জলে ভিজাই এনেছে। মনে মনে বলছে, প্রভু যদি এটাও সেবা করো তবে তো আমি লক্ষ্মী দেবী আমাকে ওর সঙ্গে যেতে হবে, আর সেবা করবেন না। আর বাহিরে বলছে ওটা আমাদের দিন আমরা একটু সেবা করি।